সেভেন সিস্টারের ভিতরে আমি আজ এক সিস্টারের বাসায় ঘুরতে এলাম, যেটা হলো অরুণাচল প্রদেশ। সেইখানে সূর্যটা একদম প্রথমেই উদয় হয় আর একদম সূর্যের আলো আমার চোখে পড়ে গেল। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো ঘুম থেকে উঠে দেখলাম সূর্য, মানে কি বলবো, আরও এত সামনের দিকে দেখতে পাচ্ছি আর এত ভালো লাগছে। আর কুয়াশা কুয়াশা একটু ছিল। আর এখানে দুই ভাইও সকাল সকাল ঘুম থেকে উঠেই গেছে, তিনসুকিয়ার মতনই। তো দুনো ভাই উঠে গিয়ে দেখো বাইরে খেলাখেলি করছে, আর দেখে কিন্তু অনেকই ভালো লাগছে। আর আমার ডাব্বু কিন্তু পুরো খোলামেলা জায়গা পেয়ে মানে অনেক খুশি, কি করবে না করবে ও দিশাহারা হয়ে গেছে। আর দুই ভাইয়ের সাথে তো দুজনে কি খেলা। তারপর ঘুম থেকে উঠে গেল এদিকে বৌদি, আর বৌদি কুলে উঠে দেখো ডাব্বু দেখছে, দাঁত ব্রাশ করছে আর বৌদিকে দেখছে। তো এখানে বৌদি আমাদের জন্য বানাচ্ছে চা। তো সকাল সকাল চাটা না খেলে ভালো লাগে না, তো এখানে চা নিয়ে নিল। আর আমার বড় ছেলে দেখো ফুচকা নিয়ে আসলো দাদাভাই থেকে, ও ফুচকা দিয়ে চা খাবে। আরেকবারও এসেছিলাম তখনও ফুচকা দিয়ে চা খেলো, মানে ওর ভালো লাগে তাই। তো এখানে ও ফুচকা দিয়ে চা খাচ্ছে আর আমরা বন ছিল, বন দিয়ে খেলাম। আর আমার ডাব্বুও কিন্তু ফুচকা হাতে নিয়ে নিল। আর এবার কিন্তু ডাব্বু ফার্স্ট টাইম আসলো মামা বাড়ি 1 বছর পরে। আর এখানেও মাসিও ঘুম থেকে উঠে সূর্যকে প্রণাম করছে। আর আমার ডাব্বু কিন্তু বারে বারে মাসির দিকে দেখছে, মানে কি করছে এটাই দেখছে। আর কিন্তু খুব কাঁদছিল প্রথম দেখে, এত কান্না করছিল মানে ভয় পেয়ে গেছে, কারণ ডাব্বু তো ওরকম করে কাউকে পায় না তাই। তো দেখতেই আছে এদিক ওদিক করে। তারপর এদিকে বদিয়ে বানিয়ে নিল রুটি, আরও পনির সবজি ছিল। আর চা দিয়ে আমরা এখন সবাই বসে পড়লাম খেতে বাইরেই। আর এত রৌদ্র, মানে এত ভালো লাগছিল বসে। আর দাদাও এইদিকে পাঠিয়ে দিল দোকান থেকে পালেং শাক, আর এইদিকে এত বড় বড় আনারস। তো আনারসটার কাটা হয়নি। আর আমার ডাব্বু দেখো মাটি দিয়ে খেলা করছে নিচে বসে বসে, ভালো ড্রেস পরে নিচে বসে বসে খেলা করছে। থাক, আমিও ভাবছি যে তা খেলো, মানে অনেক দিন পরে এরকম খোলামেলা জায়গা পেয়ে মানে ও কি করবে না করবে এরকম হয়ে গেছে। তো আমিও ভাবলাম বসে বসে আর কি করব, তাই পালেং শাকগুলো নিয়ে নিলাম, ভাবছি এটাকে বানাবো সবজি দিয়ে। তো এখানে পালং শাকগুলো এখন বেছে নিচ্ছি। আর বদিও কিন্তু রান্নার জোগাড় করছে, কারণ বদি চলে যাবে দোকানে আর আমার ডাব্বুকে করাবো স্নান। তো স্নান করার আগে অনেক খেলাধুলা করলো। আর বড় ছেলে বসে গেল আর্ট করতে, তো আর্ট করছে আর এখানে ডাব্বু খেলাখেলি করছে। আমার সবজি কাটা হয়ে গেছে আর এদিকে সব সবজিগুলো কেটে নিলাম। একটু পরে আমি পালং শাকটা বানাবো আর বদি কিন্তু ডিম আর ভাতটা বানিয়ে গেল দোকানে। তো এখানে হয়ে গেছে পালং শাক আর ভাতও হয়ে গেছিলো। আর ডিম সবজিটা বদি আগের থেকে বানিয়ে রাখলো, আমি লেট করে পালং শাকটা বানালাম। তো সব রান্না বান্না শেষ, এখন আমরা খাবো, তারপর একটু ঘুরতে যাব। তো ভিডিওটা এখানেই, ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর প্লিজ প্লিজ পেজটা আমার ফলো করে দিও। বাই বাই।